আজকে দেখাবো সিসি ক্যামেরার লাইন কানেকশন। সিসি ক্যামেরার কানেকশনের ক্যামেরার যে লাইনটা আছে সেটা আপনার উপর সাইড ও নিচ সাইড আছে, আপনারা দেখতে পারবেন। এই যে ঘুরন দিলেই অনেক সময় এখানে আপ লেখা থাকবে, এই সাইডটা কিন্তু উপর সাইড থাকবে, আর নাহলে ক্যামেরা কিন্তু আপনার মানে ফুটেজ কিন্তু উল্টে যাবে। ঠিক আছে? তো এখন সিসি ক্যামেরার লাইন কানেকশন করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই যে কেবলটা আছে এটা আপনার 8টা গ্যাস রয়েছে, 8টা তার রয়েছে ভিতরে। তো এটা হচ্ছে আর আর কেবল, অরিজিনাল তামা। আপনারা যখন বিল্ডিংয়ের কাজ করবেন তখন অরিজিনাল তামা যেটা আসবে সেটা দিয়েই কিন্তু কাজ করতে হবে, আর না নচেত কিছুদিন পর পর কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইরকমভাবে কেটে আমি যেভাবে কাটতেছি আলাদা করে নেবেন। সিসি ক্যামেরার সাইটে কানেকশন কেবল ঢুকানো দেখবেন। তো আলাদা করে নিয়ে এরকমভাবে আলাদা করবেন। এখন এখানে 8টা কেবল আছে, দেখতে পাচ্ছেন। দুইটায় এক পেয়ার আর দুইটায় আরেক পেয়ার, মানে এইরকম করে 4 পেয়ার তার আছে 8টা। এখন লাল, কমলা ও সাদা আছে এক পেয়ার, খয়েরি আছে সাদা এক পেয়ার, সবুজ সাদা, আবার ব্লু সাদা। তো যেহেতু কমলা কালারগুলো আর খয়েরি কালারগুলো এগুলো লালের সাথে কিছুটা যায়, এই দুইটা এই 4টা তার দিয়ে দুইটা দুইটা তার দিয়ে আমরা কারেন্টের লাইন করব। আর এইখানে যেহেতু এগুলো সবুজ সাইড, সবুজ রং, তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এই নীল আর সবুজ এই সাইডটা তার দেয়া আমরা ক্যামেরা লাইন করব। তো সাইডটা তার দিয়ে যদি ক্যামেরা লাইন করি তাহলে ফুটেজটা কিন্তু আপনারা শেষ অংশে আপনারা দেখতে পারবেন যে আসলে ফুটেজটা কেমন হয়েছে, খুব ভালো হবে। আর দুইটা তার দিয়ে আপনার ভিডিওটা যাওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে। আবার ডিসি লাইনটা যে আসবে ডিবিআর থেকে, অতিরিক্ত একটা কেবল যদি আনেন টিটি তারের, তো 35 টাকা গজ আসে। ওই তারটার সাথে আবার ডুয়েট করে নিয়ে আসতে হয়, মানে এই ক্যাট 6 তারের সাথে আবার ডুয়েট করে নিয়ে আসতে হয়। তো এটা একটা বিরক্ত। এখন এখানে আপনি দেখবেন প্লাস মাইনাস রয়েছে ক্যামেরার সাইড বেলুনে। তো এখানে যেহেতু আমরা ক্যামেরা লাগাবো, এখানে উজ্জ্বল যে রং, মানে যে এটা প্লাস দিব, দেখেন আমাদের এই যে সবুজ ও নীল আমরা প্লাস দিতেছি। ঠিক আছে? এখন ওই দুইটার সাথে যে পেয়ার ছিল, ওই যে এই দুইটার সবুজ ও নীলের পেয়ারগুলো বেলুনের নেগেটিভ সাইড দিয়ে দিতেছি, এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে? আপনারা দেখবেন যে প্লাস মাইনাসগুলো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি ওয়ারিংটাও করছি, কিভাবে করছি আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই, বুঝাতে অক্ষম হয়েছি। কথার ভাষা আমি ভালো জানি না, আমি সত্য লাইভ কাজ করি, এটা তো লাইভ কাজ করে এটা আমি কিন্তু আবার পরবর্তীতে আমি ভয়েসটা একটু এডিট করে মাইক্রোফোনের সাহায্যে আমি দিচ্ছি। তো এইভাবে করে আপনি যদি এরকম একটা টাইমের দেন, তো সেটা হচ্ছে কি, একটু লাড়াচাড়া খাইলে ওই যে বেলুনের মাথায় যে আমরা চিকন তারটা লাগাইলাম ক্যামেরার, ওইটা কিন্তু আর খুলবে না। যেহেতু ক্যামেরাগুলো বিভিন্ন উচ্চতায় লাগানো হয়, এগুলা খুলে গেলে, লড়ে সরে গেলে গা, বা ঝড় বাতাস আসলে এই একটু লাড়াচাড়া খাইলে যদি লড়ে জায়গা, তো খুব একটা বড় ঝামেলা। তার জন্য এরকম ইয়া করবেন, এই যে বেলুনের কোনো টাইম মেরে দিবেন। তো এরপরে আউটডোরে থাকলে ওই বেলুনের ডাক করে পুরা টেপ মেরে দিবেন, টেপ মেরে দিবেন। আর এখন রয়েছে আপনার কমলা কালার, কমলার সাথে কমলা মিশ্রিত সাদা, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে এইভাবে সোজা করবেন। আরেকটা সাইড, এগুলা কিন্তু মানে সবডি মিলাইয়া, সবডি কেবল যদি এখানে মিলাই তাইলে মনে করেন 30 RM কেবলের মতো তামাটা হয় আর কি। তো 1.5 3 RM তার দিয়ে কিন্তু ক্যামেরার লাইন টানলে সহজে সমস্যা হইতো না। আর অরিজিনাল তামার ক্যাট 6 তার দিয়ে যদি আপনি কাজ, তো দেখতে থাকেন ক্যামেরা সেটিংগুলো
সহজেই সরাসরি লাইভ ভিডিওতে। এখন আমি ওই যে এই যে কেবলটা কই পাইলাম, এটা আমি আবার এই যে ফুট আছে না বাজার থেকে কিনে এনে ওই চার্জারের যে মাথা আছে সেটা কিন্তু আমি কাটছি। কাটার পরেও যেহেতু এখানে আরও একটি চার্জার লাগাবো, আপনারা ভিডিওর শেষে দেখবেন। তো ওই মাথা কিনে এনে আমি ওইখানে লাগাইয়া দিতেছি। আমি তাতাল দিয়ে জ্বালিছি, জ্বালা দিয়ে নিজের এগুলো লাগাই দিতেছি। মানে ওই চার্জারের যে পিন আছে, তো এই পিনের মতো কিন্তু পাওয়া যায় বাজারে। তো এগুলো কিনে এনে এটার মধ্যে আমি কানেকশন করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এগুলো হচ্ছে লাইভ কাজের ভিডিও। তো হেড টিউব আছে, তো হিট টিউব দিয়ে আমরা এটাকে ডেকে দিছি। এখন আমরা যেটা করব, এটাকে একটু ফুরা দিয়ে দিব যাতে কানেকশনটা লুজ না হয়। কস্টেপ দিলে অনেক সময় ছিঁড়ে টিড়ে যায়। তো এটা মানে কস্টেপ দিলে খুলে যায় আর কি, ছিঁড়ে তো যায় না। তো সেটাই আর কি এখানে করা হচ্ছে। এখন এইটাও আর ওইটাকে দেখি একটু বাস করে নেবেন যতটুকু সম্ভব। আপনার দেখেন আমরা এটাকে ভিডিও মোড যে আছে সকেটটা আছে এটার মধ্যে ঢুকিয়ে দিতেছি, আর এই যে এটাকে অডিও সকেট ক্যামেরার সেখানে কিন্তু আমরা ঢুকিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা যথাসম্ভব আপনারা যেভাবে বাস করেন, কারণ এই পাশে একটু কেবল বাড়তে হবে, কারণ কোনো সংযোগ যদি ত্রুটি হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু কেবল কাটতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো কেবল কাটার জন্য কেবল আপনি বাড়ায় রাখবেন। তো আমি যেহেতু ভিডিও করতেছি, তার গোছানোর সময় আমি পাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি আর কি। পরবর্তীতে ঠান্ডা মাথায় এগুলো সুন্দর করে গুছায় টাছায় কাজটা করবো আর কি। আপনারা আপনাদের মতো সুন্দর করে গুছায় কাজ করবেন। আমি আপাতত এইভাবে রাখলাম যাতে সুইটা মুইটা না যায়। এখন দুইটা ক্লিপ দিয়ে দিলাম। পরবর্তীতে ওই যে আগে সংযোগটাকে ক্যাটসিসটাকে আমরা গুছাবো, গুছাই ক্যামেরার লাইনটাকে গুছাবো, এখানে রেখে দিয়ে আপনি ইচ্ছা করলে যে ছোট ক্লিপ আছে সেই ক্লিপ দুইটা দিয়ে আপনি কিন্তু এগুলোকে আটকে দিতে পারেন আর কি। তো ভিডিওটি সরাসরি দেখতে থাকেন। তো আমিও ভিডিওর সাথে আমি দুইটা ক্লিপ দিয়ে আমরা আটকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যিনারা কাজ করবেন আপনারা আরও সুন্দর করে আটকাবেন। আমার যেহেতু ভিডিও গ্রাফি করতেছি, তার জন্য আমি একটু দেখেন কত সবডি কেবল এখানে হইলে দেখেন 30 এর মতন হয়ে যায় থামা। তো এটা হয়েছে। এই পাশে আমরা ক্যামেরার সাইডটা আমরা লাগাইলাম। আমাদের অন্য সাইডগুলো আছে যেগুলো, সেগুলোর সাইড দিয়ে আমরা যাই, সেখানে আমরা গিয়ে লাগানোর চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে পেছনে আইপিএস, মানে আইপিএসের পেছনের সাইডটা দিয়েই আমরা ওই কেবলগুলো রাখছি। কেবলগুলো যখন টানছি, টানার একটু ফুটেজ আপনাদের দিয়ে দেওয়ার দরকার আছে, তো বাইন্দা টানছি। তো এইখানে এই যে আপনার ওই এমুনাইট খবরের ভিতরে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স দেখতে পাচ্ছিলেন, ওইটা রাখার কারণ হচ্ছে কিছুটা কেবল আমাদের এই পাশে, তো কিছুটা কেবল তো পেঁচায় রাখতে হয়, কারণ আর এই ডিবিআরের এই দিকেও একটু কেবল রাখতে হয়। যেমন এতটুকু রাখছি আমি, তো এতটুকু তো আমাদের দরকারই, কারণ একটা জিনিস পরিষ্কার করতে গেলেও বা লাড়াচাড়া করতে গেলেও তো এতটুকু কেবলের দরকার। এছাড়া যদি বেশি দরকার হয় সেটা তো এলোমেলো হয়ে যায় না। তার জন্য ওই যে এমোনাইট কভারের মধ্যে 5টা ছিদ্র করে, আপনারা দেখেন 5টা 6টা ছিদ্র করে কেবলটা আনছি, আর এই ওই এমোনাইট কভারের ভিতরে আমরা কেবলটা গুছায় রাখছি আর কি। তো এই পাশেও কিন্তু একইভাবে আমরা এই কানেকশনটা করব। আপনারা দেখেন আগে যেভাবে কানেকশনটা করছি, ক্যামেরা সাইড দিয়ে যেভাবে কানেকশন করছি, এভাবে কানেকশনটা করব। এখানে যে কমলা কালার আর ওই
খয়েরি কালার যে তারটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা কারেন্ট দিছিলাম। এখানে ডিবিআর ফুট দেখেন, আর একটা আছে চার্জার, ইউএসবি চার্জারের লাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ওইটা যেভাবে আমরা কানেকশন করছি, ওই পাশে কমলা কালার আর খয়েরি কালার, এই এই কমলার থেকে খয়েরি দুইটাকে নিয়েছি, এই যে এভাবে দেখেন। আবার কমলা আর খয়েরি এক পাশ করছি, আর সবুজের সাথে সবুজ আর নীল, সবুজের সাথে যে সাদাটা সেটা নেগেটিভ দিব, নীলের সাথে সাদাটা এটাকে আমরা নেগেটিভ দিব। মানে এখানে 4টা তার দিয়ে আমরা ডিসি পজিটিভ নেগেটিভ করব আর কি, যাতে 2টা দিয়ে করব না, 4টা দিয়ে করব, তাহলে ভোল্টেজটা ক্যামেরার সাথে একটু ভালো যাবে। তার জন্যই কিন্তু এই কাজটা করা। তো দেখতে পাচ্ছেন, আমি তো ভাই লাইভ ভিডিও করি, কারণ আমার তো বেশি জ্ঞান বুদ্ধি নাই, যতটুকু আছে তো এতটুকু একটু শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। কারণ এই ভিডিওগুলো অ্যাভেলেবেল মানুষের জন্য না, যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য, যারা আমার কাজটা দেখে দেখে কাজ করেন, প্রাথমিক যে টেকনিক্যাল শিক্ষাটা দেওয়ানোর দরকার সেটা কিন্তু আমি দিয়ে দিই। আর যিনিরা ভাইয়া আমার চাইতে বেশি ভালো মানের কাজ করেন, তারা কিন্তু এই শিক্ষাটা না দেখলেও পারেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা কেবল, নীলের সাদা আর সবুজের সাদা, 2টাকে আলাদা করলাম, আর নীল আর সবুজ এক পাশ করলাম। এখানে বেলুনের মধ্যে প্লাস মাইনাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নীল ও সবুজটা এই যে প্লাস আইকনে দিছি, প্লাসের যে টার্মিনাল আছে এদিক দিয়ে কানেক্টরে দিছি। আর ওই এই যে পুশ বাটন আমাদের একটা চাপ দিবেন, এই যে দেখেন চাপ দিয়া কিন্তু ঢুকা দিবেন, তারটা ঢুকে গেলে ছেড়ে দিবেন, বাস এই আটকে যাবে। ওই ক্যামেরার সাইডেও কিন্তু এইভাবেই কাজটা করছি, আর এইখানেও কিন্তু একই কাজটা করতেছি, ঠিক আছে। এটা ডিবিআর পেছনে লাগবে, ওই পাশ থেকে লাগবে আর কি। এটা আমরা গনে নিচ্ছি কয় চ্যানেলের ডিবিআর, এটা 16 চ্যানেলের ডিবিআর। অনেক সময় এগুলো পুরাতন, তো মনে করেন আগে ব্রাহ্মমানিয়া করছে, এখন তো ক্যামেরার যারা কাজ করতো এরা এই ফেলে চলে গেছে। আর আগের 2টা ভিডিও আছে, দেখবেন কেবলটা টানতে পারে নাই আবার, যার কারণে ফেলে চলে গেছে। এখন আমরা করব কি, এই এই যে কমলা কালার আর কমলার সাথে সাদা যে তারটা আছে, এটাকে আমরা কিন্তু আলাদা করতেছি, আর খয়েরি ও খয়েরির সাথে তারটাকে আলাদা করতেছি। এই 2 সাদাকে এক করব, আর 2 গাঢ় কালারকে আরেক সাইড করব। যেহেতু এগুলা আমরা যেহেতু কাজ করি লাল কালা দিয়ে, কারেন্টের কাজ করি, তো সেই ক্ষেত্রে এখানেও যে 2টা, একটা কমলা একটা মানে খয়েরি আছে, এই এটাকে আমরা কমলা খয়েরিরে ফেস করব, আর এর 2টা সাদা সাথে তার থাকবে, এই 2টাকে আমরা নেগেটিভ করব, মানে মাইনাস করব। তো এটা আমরা ক্যামেরার বেলুন লাগাই দিছি। এখন আমাদের ওই চার্জারের লাইনটা এই পাশে লাগানোর প্রয়োজন, তো চার্জারের লাইনটা লাগাইতেছি। সেই সাথে আমরা ইউটিউব আনলাম, এখানে কেটে এটার ভিতরে ঢুকাই দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভিডিওগুলো একবারে সাদা সুদা, লঙ্গি টঙ্গি পরেই কাজ কাম করি, কারণ এই আমি এত স্মার্ট না, বুঝছেন, আনস্মার্ট যেটাকে বলা হয়। তা আপনারা কানেকশনটা একটু মনোযোগ সহকারে দেখেন, যাতে দেখলে আপনাদের একটু হলেও বুঝতে পারেন আর কি। আর আমার ভিডিওতে কোনো যদি ত্রুটি থাকে, এর চাইতে ভালোভাবে কাজ করা যায়, তো আপনার কমেন্টস করবেন। শিক্ষার কোনো শেষ নাই, আমিও শিখতে চাই আপনাদের মাঝে। আমার ভিডিওগুলো দেওয়ার 2টা কারণ অনলাইনে। একটা হচ্ছে আমার কাজটা দেখে আমার কাজে ভুল হইলে একজন কমেন্টস করবেন, তো ওনার কমেন্টস সূত্র ধরে আমরা কাজটাকে আরও আপডেট করব। আর একটা কাজ হচ্ছে, আরেকটা কারণে আপলোড করি, সেটা হচ্ছে যিনিরা একবারেই জানেন না, তারা যেন
আমার কাজটা দেখে দেখি একটু কাজটা করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই আপলোড করি, একটা কারণে আপলোড করি শিক্ষার জন্য, আর একটা কারণে আপলোড করি আপনাদেরকে শেখানোর জন্য। তা আমি যতটুকু জানি আপনাদেরকে শিখাই, আপনারা যতটুকু জানেন আমাকে শিখাবেন। তো ওই বরাবরের মতো আমি যেভাবে বলছি এভাবে দেখেন, গাঢ় কালার যেগুলো আছে, আহ, আপনার খয়েরি ও কমলা প্লাস দিছি, আর এর সাথে দুইটাকে আমরা নেগেটিভ দিছি। তো নেগেটিভ দেওয়ার পরে এখন এই পাশেও খুলে যেতে পারে, তার জন্য একটা দুইটা ঠাই আমরা যদি মেরে দেই, তাহলে যেহেতু এটা আপনার টেকনিক্যাল ভিডিও বা ভিডিও করার জন্য ভিডিওটা হচ্ছে একটু দ্রুত করতেছি, এরপরেও ভিডিওটা লং হয়ে যায়। তো এরপরেও ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি যে বেসিক কাজগুলো আছে সেই কাজগুলো শুধু দেখাচ্ছি, আর তেমনটা না, ঠিক আছে। তো এখন এই পাশে আরেকটা টাইম এরে দেওয়া যায় ক্যাট সিক্সের সাথে। এখানে কিন্তু এই ইউএসবি চার্জারটার মধ্যে আপনার 2 এম্পিয়ার আছে, 12 ভোল্ট 2 এম্পিয়ার, 12 ভোল্ট 5 এম্পিয়ার আছে। তো এখন আমরা এটাকে ক্লিক করব 12 ভোল্ট 2 এম্পিয়ারের মধ্যে এটা ক্যামেরাতে লাগাইয়া। তো এটা পাওয়ার চলে গেছে ক্যামেরার দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা ডিভিআরে এইখানে এই যে একটা 1x1 ফুট আছে দেখেন, এটা কিন্তু এই যে নিচের যে পুটগুলো আছে এগুলো 5 এম্পিয়ার, এই যে ডিভিআর এর পেছনে লাগাইলাম। এখন এটা না, নিচেরটা হবে, নিচেরটা হয় যে 5 এম্পিয়ার। আপনারা কিন্তু চার্জারও লাগাতে পারেন। আমার যেহেতু ইউএসবি আছে, আমি ইউএসবি লাগাইছি, ইউএসবি ফুট লাগাইলাম। আপনারা চার্জার লাগাই দিবেন, ডিভিআর চার্জার লাগাবেন, ওই ক্যামেরার চার্জার এখানে লাগিয়ে দিতে পারেন। এই পজিটিভ নেগেটিভ দেখে এখানে ক্যামেরার চার্জারগুলো লাগিয়ে দিতে পারেন। ওই ক্যামেরার সাইডে চার্জার না লাগাইলে চলবে, কারণ এই ক্যামেরাটা আমি যেটা লাগাইতেছি এখন, এটা এই ক্যামেরাটা লাগাইছি এখান থেকে এই কেবলটা আপনার 20 গজ তার কিনে আনছি, 20 গজ দূরে, বুঝছেন, 20 গজ দূরে। এখান থেকে এই চার্জার থেকে চার্জ নিবে, গিয়ে নিয়ে চলবে, মানে এখান থেকে যাবে 12 ভোল্ট চার্জারের লাইনটা, আর ওইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে ক্যামেরার ভিডিওটা। এখন আমরা বিজিআই ফুট লাগিয়ে আমরা আপাতত দেখানোর জন্য আপনাদেরকে মনিটরটা লাগাইলাম। তো মনিটরের বিজিআই ফুট লাগাইছি, এখন আমাদের কারেন্ট দেওয়ার পালা। এখানে এটা খাইছিত হয়ে গেছে গা, এগুলাকে কিন্তু ওই স্টান করতে হবে, মানে গুছায় গেছে দিতে হবে, যেহেতু খুব দ্রুত করতেছি। এখন গুছামো কোন সময়, জাস্ট আপনাদেরকে দেখায় দিলাম আর কি, রাখলাম। এটা মনিটর দিয়েও হয়, টিভি দিয়েও হয়, এটা একটা ছোট্ট টিভি। তো টিভির রেজুলেশন ভালো হয় না, ভালো কোম্পানি টিভি হলে আবার ভালো হয়, আর মনিটর। তো যাদের মনিটর নাই আপনারা টিভি ইউজ করতে পারেন, আমরা এখানে ইউজ করছি। এখানে পাওয়ার আসছে কিনা সেটা আমরা দেখতেছি, কারণ এটা প্রথম ইউজ করতেছি। দেখা যায় কোণার মধ্যে লাল জ্বলে রয়েছে, এখন কিন্তু চলে না। এটাই আমি ভাবতেছিলাম যে আসলে চলছে না কেন। তো এটা টিভিটা মনিটর এটাই শনাক্ত করতে পারতেছি না প্রথম অবস্থায়। তো এরপরে দেখলাম যে এটা একটা টিভি। তখন আমরা পাওয়ারটা দিলাম, দেখেন এলআরসি মানে একটা থার্ড ক্লাস টিভি। তো পাওয়ার টানতাছে টেনে। এখন কিন্তু ওই যে আমি যে ফুটে লাগাইছি ক্যামেরাটা, এই ফুটের এই চিত্রগুলো এইগুলো না। তখন আমরা খুলে অপর পাশে দিতেছি, মানে আমি শেষটাংশে যে 4টা 16 ফুটের শেষটাংশে 4টা যদি হইতো তাহলে কিন্তু এখানে আসতো। তো ফার্স্ট এইদিকে না ওইদিকে ফার্স্ট, আমি পরের যে সাইড দিয়ে লাগাইলাম, তো এখান থেকে 4টায় দেখেন আমার ভিডিও চলে আসছে। আর ভিডিওটা কত ক্লিয়ার, কারণ ক্লিয়ার হওয়ার কারণটা হচ্ছে কি, ওই আপনার ওই ভালো মানের যে কেবল ইউজ করবেন, বিআরবি, এসকিউ, এরপরে আপনার বিজলি কেবল আছে,
আর কেবল আছে, এগুলো ভালো মানের ইউজ করবেন। এটাই হচ্ছে আমার ভিডিও। কারণ ভিডিওটা প্রথমে যে করছি এখানে প্রচুর নয়েজ ছিল, দ্বারা বাস্তবতা করতে পারি নাই। আমি পরবর্তীতে আমার কম্পিউটারে এনে আপনাদেরকে আমি মাইক্রোফোনের মাধ্যমে আমি বলে দিছি আর কি যে এই কাজগুলো করছি। তো এটা কিন্তু আমরা এখানে ওই যে মাউস লাগানো হচ্ছে, তো দেখি মাউসটা দিয়ে কি করা যায়। তো এরপরে আরো যে কাজগুলো আছে আপনারা একের পর এক দেখতে থাকবেন। আজকের যে এখান থেকে কিন্তু বাড়ানো যায়, যে এই পাশ থেকে বাড়ানো যায়, আইকন বাড়ানো যায়। তো আইকন বাড়াইতে গেলে অ্যাডমিন প্যানেলটা এটা যখন প্রথম সেট আপ করা হয়েছে তখন কিন্তু আপনার ডিসপ্লের যে এটা আছে আপনার লকটা এটা দেওয়া হচ্ছে মোবাইলের মতো নেই। তো দেখেন আমরা দিয়ে এখন এক একটা ক্যামেরার ফুটেজ দেখতে পারবো। আর বিষয়টা হচ্ছে কি আগের রেকর্ডিংয়ে থাকলে সেগুলো দেখা যাবে। তো যাই হোক, মোটামুটি আমার ভিডিও তো এটা দেখার জন্য ওই যে যে উপরে যে ক্যামেরা আইকন আছে ডিসপ্লের উপরে, এখানে ক্লিক দিলে সরাসরি লাইভটা দেখতে পারবেন। আর এই পাশে যে চলতেছে ভিডিও আইকন আছে সেটা কিন্তু রেকর্ডকৃত ভিডিও, সেটা আপনি দেখতে পারবেন। আর এখানে 16টা ক্যামেরারই আইকন আছে, আমরা ইচ্ছা করলে 16টা ক্যামেরা লাগানো থাকলেই কিন্তু এখন টিপ দিলে আইতো। তো এই পাশে এইটা হচ্ছে সরাসরি লাইভ ক্যামেরা, আর এটা হচ্ছে সার্চ। আপনি কোন ফুটেজটা আপনি সার্চ করে আনবেন, মানে কোন সময়ের কোন ক্যামেরা সিলেক্ট করে আপনি সেখানে সার্চ করবেন যে কত তারিখের আপনি ফুটেজটা চাচ্ছেন আর কি সেটা। আর এটা হচ্ছে গিয়ার আইকন, আপনি সেখানে অনলাইন টনলাইন করছেন কিনা এগুলা দেখার জন্য আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সরাসরি লাইভ ভিডিও। আর লাইভ ভিডিও করার কারণে ভিডিওটা একটু লেন্থি হয়েছে। তো সবার কাছে ক্ষমা প্রার্থনা আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম। কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।